আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক। তো আজকে আমরা আমাদের স্কুলেই কাছে পেয়েছি আর কি। আমাদের স্কুলের প্রাক্তন ছাত্র, একজন কৃতি ছাত্র আর কি। আমাদের স্কুলের ইতিহাসে অনেক ভালো ছাত্র যারা নিজ নিজ ফিল্ডে স্বমহিমায় বিরাজমান আর কি, সেরকম একজন ছাত্রকে পেয়েছি স্কুলের প্রাক্তন, প্রীতম ঘোষ। আপনারা অনেকে হয়তো নাম জানেন আর কি। আমাদের দাদা হচ্ছে প্রীতম দা। তো উনি বর্তমানে শিক্ষকতা করেন। তো স্যার সম্পর্কে উনি কিছু বলবেন, আমরা সেটা শুনে নেব। আচ্ছা, প্রথমেই স্যারকে শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমি দু চার কথা বলি। আজকে মধুরকুল হাই স্কুলে আমি এসেছি। আসলে আমার দেশের বাড়ি মধুরকুলেই, আমি এই স্কুলেরই প্রাক্তন ছাত্র। বাড়িতে এসে আমি স্কুলে একটু স্যারের সঙ্গে দেখা করতে এসেছি। সেই সূত্রেই এই কথাগুলো বলবার সুযোগ পাওয়া সোশ্যাল মিডিয়াতে। ওনার ফেয়ারওয়েল এই বিদ্যালয়ে 1 তারিখে, সেদিন আমি আসতে পারবো কি না নিশ্চিত না, সেই কারণেই আমার আজকে একটু আগে আগে এসে স্যারের সঙ্গে দেখা করা। এখন আমি ইংরেজি শিক্ষক, বর্তমানে হিকমপুর হাই স্কুলের ইংরেজি শিক্ষক। এর আগে ভগীরথপুরে ছিলাম, মধুরকুলেরই কাছাকাছি ভগীরথপুর। আমি যখন ক্লাস 10-এ পড়ি, সম্ভবত মে জুন মাস, এই রকম বছরের মাঝামাঝি সময় স্যার এই স্কুলে আসেন। হ্যাঁ, জুন মাসই তো, জুন মাসে স্যার রিটায়ার করছেন, তাহলে জুন মাসে উনি এসেছিলেন। এই সময় স্যার মধুরকুল হাই স্কুলে জয়েন করেন। তো অনেকে অনেক কথা বলছেন, যারা ওনার সহকর্মী বা যারা ওনার প্রধান শিক্ষকতা, যারা এই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, ওনাকে দেখেছেন শিক্ষক হিসেবে, তারা তাদের কথা বলছেন। আমি আমার কথা বলবো এবং আমি পুরনো স্মৃতিচারণটাই মূলত করব। প্রথম যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে ক্লাস 10-এ যখন পড়ি, হঠাৎ করে দেখলাম সম্ভবত ইয়ামা বাইক ছিল স্যারের, সবুজ রঙের ইয়ামা বাইক। সেই বাইকে একজন ঝকঝকে চেহারার মাস্টারমশাই জয়েন করলেন। আমি বরাবরই বয়সের তুলনায় আমাকে দেখে একটু বেশি বয়সেরই লাগে। এখনও স্যারের সঙ্গে আমি দাঁড়ালে স্যারকেই আমার ছাত্র বলবে, আমাকে স্যারের ছাত্র বলবে না। তো তখনও একটু বড়ই ছিলাম। তো দেখলাম ক্লাসে ঢুকলেন এক মাস্টারমশাই, যেন আমাদের থেকেও ছোট বয়সে, এইরকম একদম ঝকঝকে চেহারার। সবচেয়ে বড় কথা, এখন যারা স্যারকে দেখছেন তারা স্যারের সেই গ্লোটা কেউ দেখেননি। সেই যে মুখের একটা প্রচুর চুলই শুধু ছিল না, মুখের একটা অদ্ভুত জ্যোতি ছিল, অদ্ভুত সুন্দর ছিলেন। তা সেটা কেউ দেখেনি। তা আমরা তো ছেলেরা আরে বাপরে, নায়ক রে একেবারে, হ্যান ত্যান এইরকম সব করলাম টললাম আমাদের গ্রামের ভাষায়। তো যাই হোক, এবং স্যার খুব শৌখিন ছিলেন তখন। তার আগে শফিক স্যারকে দেখেছি, তিনিও শৌখিন ছিলেন, এই বিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষক, রিটায়ার করেছেন স্যার, তার কাছে অনেকদিন পড়েছি। তারপরেই মাসুদ স্যার এলেন, ইনি সকলকে ছাড়িয়ে যান শখে এইরকম। তো ইনার পোশাক আশাকের একটা আলাদা ব্যাপার ছিল, প্রতিদিনই প্রায় স্যার পোশাক বদলাতেন। আর প্রথম বাইকটা ইয়ামা, তখন ওই ইয়ামা RX-100, খুব বেশি দিন চালাননি স্যার। সম্ভবত ওইটা উনি বছর খানিক চালিয়ে তারপরে একটা সুজুকি কিনেছিলেন সম্ভবত, আমরা স্কুলে থাকতেই, কি হয়তো জাস্ট বেরিয়ে গেলাম মাধ্যমিক পাশ করে তারপর করি। তো এই রকম বাইক পাল্টানো, ঝকঝকে জামা কাপড় পরা, জামা কাপড়ের একটা আলাদা ব্যাপার ছিল, একটা আভিজাত্য ছিল, চেহারার একটা আলাদা জৌলুস ছিল, মুখে ছিল একটা অদ্ভুত জ্যোতি। হ্যাঁ, এই ব্যাপারগুলো ছিল, মানে সব মিলিয়ে একটা আভিজাত্যপূর্ণই বলুন আর একটা নায়ক সুলভ বলুন, চলাফেরা ওনার ছিল। এইটা এখনকার ছেলে যারা, তারা দেখেনি, বা এখনকার শিক্ষকরা অনেকেই দেখেননি। এই তো গেল স্যারের এই দিকটা। তারপরে যাই হোক, উনি ইংরেজির শিক্ষক, আমিও পরবর্তীতে ইংরেজি নিয়েই পড়াশুনো করেছি। তো উনি আমাকে আমার পড়াশোনার সময় কিছু কিছু ব্যাপারে সাহায্য করেছেন। ওনার বাড়িতে আমি ইসলামপুরে গিয়ে আমি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের এবং আরও 2-1টা বই নিয়ে এসেছি।
বইগুলো স্যারকে পরে আমি পাশ করার পরে ফেরতও দিয়েছি। সেই সময় গ্রামের ছেলে ইংরেজি পড়তে যাওয়া এবং স্যাররা ক্লাসে ইংরেজিতে লেকচারিং করতেন বোঝা খুব একটা বড় দায় ছিল। খুব প্রথম দিকে হতাশ মনে হতো, বোধহয় পাস করতে পারবো না। তো তখন স্যারকে বলাতে স্যার অনেক অনুপ্রেরণা দিয়েছেন, সাহস জুগিয়েছেন। আর একটা কথাও বলি প্রসঙ্গক্রমে, আসলে বলতে গেলে প্রচুর কথা শেষ হবে না, ভিডিওতে হয়তো এতটা বলা যাবে না। তার একটা কথা বলি, সেটা হচ্ছে যে স্যার আসার পরপরই মধুরকুল হাই স্কুল থেকে মানে পার্টিসিপেট করেছিলাম আমরা। তখন স্কুল মানে কি বলবো, আজকে যেমন খুব কৃতি ছাত্র বেরিয়েছে বলে অনেক কিছু মাস্টারমশাইরা বলছেন, সেই সময় স্কুল ছিল খুব পিছিয়ে পড়া একটা স্কুল, ভীষণ পিছিয়ে পড়া স্কুল, মধুরকুলে ভর্তি হতে চাইতো না। তো এবং মধুরকুল হাই স্কুল থেকে এখন তো বিভিন্ন লেভেলে ছাত্রছাত্রীরা পার্টিসিপেট করে, তা আমরা তখন কোনো একটা প্রতিযোগিতাতে পার্টিসিপেট করবো, এটা আমাদের কাছে একটা দুঃস্বপ্ন ছিল। তো যাই হোক, আমরা যখন ক্লাস 10-এ পড়ি সেই সময়তে ডোমকল ব্লক একটা সায়েন্স সেমিনার হয়েছিল আর একটা কুইজ হয়েছিল। তো সেই সায়েন্স সেমিনার এবং কুইজ এই দুটোতে মাস্টারমশাইরা বলে, যাই হোক আমার এবং আরও 2-1 জনের সেমিনার কুইজে গ্রুপ করতে হয়, বোধহয় আরও 2-1 জন ছিল, দিয়ে এরকমভাবে নাম পাঠিয়ে দিলেন। তো তখন কুইজ কাকে বলে আমি জানি না, ও সেমিনার তো কল্পনাই করতে পারি না। তো যাই হোক, সেমিনারটাতে তখন শফিক স্যার সাহায্য করেছিলেন, উনি অনেক বইপত্র দিলেন, পড়াশুনো করলাম। আর স্যার মাসুদ সাহেব উনি খেলার প্রতি বরাবরই খুব প্রিয়, মানে খুব কি বলবো, মানে হি ইজ ভেরি ফন্ড অফ গেমস অ্যান্ড স্পোর্টস। তো যাই হোক, উনি তখন খেলার রেকর্ডগুলো সব রাখতেন, অনেক কিছু বললেন টললেন। আর খেলার কুইজটা ছিল স্পোর্টস কুইজ। আর স্যার একটা বইও অনেক কিছু শেখালেন এবং একটা বইও আমাকে দিলেন স্পোর্টস কুইজের ওপরে। বইটার ওপরে খুব সুন্দর হাতের লেখাতে একটা সুন্দর ইংরেজি লেখা ছিল, গড ইজ দ্য সোল কন্ট্রোলার বলে কি লেখা ছিল, আর আমার পুরোটা মনে নাই, এইটুকুই মনে আছে। তো বইটা আমার বাড়িতেও এখনো থাকতে পারে হয়তো। তো যাই হোক, সেই সব ওনাদের গাইডেন্সে, ওনাদের পড়াশোনাতে ডোমকলে যখন ওই সায়েন্স সেমিনার আর ওই কুইজ করতে গেলাম, গিয়ে দেখছি যে ডোমকল বিটি গার্লস ফার্লস বা অন্যান্য স্কুলের ছেলে মেয়েরা তারা তো অনেক আপডেটেড, আর আমরা তো কিছুই জানি না। আর সায়েন্স সেমিনারে বিশেষত ডোমকল গার্লসে হয়েছিল, সেখানে ওই সবাই চার্ট মডেল করে নিয়ে গেছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন কিছু আর্টিস্ট ইত্যাদি দিয়ে। আর আমি তো নিজের হাতে যা পেরেছি আর্ট পেপারে বানিয়েছি, দিয়ে করে নিয়ে গেছি। তো যাই হোক, সেই সায়েন্স সেমিনার, সেখানে ওই রকম অপ্রস্তুত অবস্থা, এরকম একটা গ্রামের ছেলে, আমি ফার্স্ট হয়েছিলাম, কুইজে হয়েছিলাম সেকেন্ড। সায়েন্স সেমিনারে ফার্স্ট হওয়ার পরে ব্লকে বা ওটা ব্লক লেভেলে, তারপরে সাব ডিভিশন হলো, তারপরে ডিস্ট্রিক্ট হলো, ডিস্ট্রিক্টে গিয়েও আমি সেকেন্ড হয়েছিলাম। তো এই কুইজে প্রথম স্কুল থেকে কেউ বাইরে গিয়ে স্ট্যান্ড করা, বা এটা কুইজ নামটাই মধুরকুল হাই স্কুলে তার আগে হয়তো ছিল না। আর সায়েন্স সেমিনারে কোনো একটা স্টুডেন্ট ডিস্ট্রিক্টে ফার্স্ট স্ট্যান্ড করার কারণে, সেকেন্ড হওয়ার কারণে স্কুলটা একদিন 4 পিরিয়ডের পরে ছুটি করা হয়েছিল। আমাদের ওই রেজাল্টে হঠাৎ করে শুনলাম, স্যাররা বললেন যে স্কুলটা আজকে ছুটি করে দেওয়া হবে 4 পিরিয়ডের পরে। তো অবাক ব্যাপার, জিজ্ঞেস করতে লাগলাম যে কেন স্যার, কেন? তো স্যাররা বললেন যে তুই এই স্ট্যান্ড করেছিস জেলাতে, আর এইরকম কুইজে ব্লকে তোরা করেছিস, এই জন্যে আজকে তোদের কে ভালোবাসা জানিয়ে স্কুলটা আজকে 4 পিরিয়ডের পরে ছুটি করা হবে। 4 পিরিয়ডের পরে ছুটি করা হয়েছিল। এবার স্যারের মানে যে আমাদের সময় তো অন্যরকম টিচিং ব্যাপারটা ছিল তখনকার দিনে আর কি। তো সেই সময়কার আমরা তো এখনকার দেখছি, তখনকার টিচিং স্যার শুধু বলে না, সেই সময় না, আমি সেগুলো বলবো। আসলে যে বললাম, বলতে গেলে প্রচুর সময় লেগে যাবে, এইটাই তো মুশকিল হচ্ছে। আর আমি একটু বলতেও ভালোবাসি। তো এখন অবধি স্যারের যে ব্যাপারটা আছে, যেটা সকলে বলছে দেখছি, সেইটা সেই ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে আমরা দেখেছি। সেটা হচ্ছে যে উনি আগে যে মাস্টারমশাই বা যারা ক্লাস নিয়েছেন তারা একটু অন্যরকমভাবে নিতেন, আর উনি প্রথম দিন থেকে গিয়েই দেখলাম যে সেই শব্দ নিয়ে খেলা, একটা শব্দে 4টে-5টা করে সিনোনিম বলছেন, তারপরে লিখতে দিলে লেখার পরে যে লেখা লিখে দিচ্ছি পছন্দ হচ্ছে না, উনি কাটছেন, একাধিক সিনোনিম বসাচ্ছেন।
আর ওই গোটা ক্লাসটাকেই শব্দ জাদুতে ভরিয়ে রাখছেন এবং মানে ভীষণভাবেই ইংরেজি শব্দের ওপরে, ইংরেজি ভাষার ওপরে ওনার পারদর্শিতা সেই তখন থেকেই দেখেছিলাম। হ্যাঁ, তারপরে তো গ্র্যাজুয়ালি দিন যায়, আমিও ইংরেজি ছাত্র হয়েছি, শিক্ষক হয়েছি। হ্যাঁ, এবং অনেক সময় অনেক ট্রেনিং ফেনিংয়ে নিজেও হয়তো কেআরপি টেআরপি থেকেছি, স্যার আবার আমার আন্ডারেও মানে কি বলবো পার্টিসিপেট করেছেন। সেই সব প্রত্যেকটা জায়গাতেই দেখেছি যে স্যারের একটা অসম্ভব ইংরেজি লেখার দক্ষতা, হ্যাঁ, এবং ইংরেজি শব্দের ওপরে একটা দারুণ দক্ষতা। মাস্টারমশাইদের কথাতে শুনি এবং আমি আজও এসে দেখলাম যে একটা পুরনো বিরাট বোধহয় অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারি স্যারের টেবিলের সামনে। হ্যাঁ, মানে শব্দ, মানে আমরা ইংরেজি পড়াই বিভিন্নভাবে, নিজের নিজের কায়দাতে পড়াই এবং পড়াশোনা যা কম বেশি করি, হয়তো পত্রপত্রিকাও পড়ি। হ্যাঁ, কিন্তু স্যার যেমন ইংরেজি পত্রপত্রিকা পড়েন, সেই সঙ্গে সঙ্গে আমরা শব্দ পেলে শব্দটার মানে দেখে নিই, শেখার চেষ্টা করি। কিন্তু ডিকশনারি তো খুব খটমুটে ব্যাপার। ডিকশনারি তো খুব যে একটা ইন্টারেস্টিং ব্যাপার তো মানে হতে পারে না। হ্যাঁ, তা সেই ডিকশনারিটাকে ওই রকমভাবে প্রিয় করে ফেলা এবং নিজেকেই ডিকশনারি তৈরি করে ফেলা এবং সেই ডিকশনারিকে গুলে খাওয়া, তার এত শব্দ ভাণ্ডার কে ব্যবহার করা বা নিজের ভেতরে স্টক করা, এটা সত্যি কথাই খুব অবাক করা ব্যাপার। আর মানে আজও আমি কথা বলতে বলতে দু একটা ইংরেজি শব্দ ব্যবহার হয়ে গেল স্যারের সঙ্গে, দেখলাম সেগুলো অন্য বিষয়ের শব্দ, মেন্টাল হাইজিনের শব্দ, সাইকোলজির শব্দ। আমি দেখলাম সঙ্গে সঙ্গে স্যারও বেশ হাত ফাত নেড়ে বললেন যে এগুলো তোর মানে তো এটা তো এই ব্যাপার। এইটা আমি সত্যি কথা পরবর্তী জীবনে অনেক শিক্ষকের সঙ্গে মেলামেশা বিভিন্ন কারণে হলো, অনেক ভালো মানুষের সঙ্গেও হয়তো সুযোগ পেলাম, কিন্তু এই জায়গাটা আমি আর কারোর মধ্যে দেখিনি। এটা একটা মানে কি বলবো, তুলনা করা যায় না। এই ধরনের শিক্ষককে মধুরকুল হাই স্কুল হারাবে, সেটা স্কুলের ছাত্রছাত্রীদের, এলাকার পক্ষে একটা বিরাট ক্ষতি। আর এইবার আরও অন্য দু একটা কথায় আসি, সেগুলোও না বললে অসম্পূর্ণ থেকে যাবে। তাই স্যারের লেখার হাত ভালো, উনি ভালো লেখেন, বাংলা কবিতাও লেখেন। বাংলা কবিতা লেখেন, ইংরেজি কবিতা তো অসাধারণ লেখেন। আমি নিজে যাই হোক কম বেশি লেখালেখি করি, আমি মূলত বাংলায় লিখি বেশি, বাংলায় গল্প, প্রবন্ধ, কবিতা ইত্যাদি যা মনে হয় লিখি। আমার স্যারের সঙ্গে আমার একটা মৌলিক পার্থক্য আছে, আমার যখন যা মনে হলো দুম করে আমি লিখে ফেললাম, অত ভাবার ব্যাপার নাই। আর স্যার খুব পারফেকশনিস্ট, ভীষণ পারফেকশনিস্ট। উনি লিখবেন এত ভেবে চিনতে এবং এমনভাবে যাতে তার ভেতরে কোনো রকম কোনো কিছু ভুলভ্রান্তি কিছু না থাকে। হ্যাঁ, বহুবার দেখেন, চেক করেন। তো আমি বাংলা কবিতার কথা তো বললাম লেখেন, তো আমি সেই জায়গাটাই একটু সেখান থেকে ডেভিয়েট করে বলছি, কারণ আমি নিজেও মাঝে মধ্যে ইংরেজি কবিতা লিখি, একেবারে শুধুই যে বাংলা লিখি এমন না, কখনো কখনো ইংরেজি কবিতাও লিখি, ইংরেজি নাটক ফাটকও লিখেছি দু একটা। কিন্তু স্যারের ইংরেজি কবিতা লেখা, আমি আরও অনেকের ইংরেজি কবিতা লেখা পড়ি, কিন্তু স্যারের ইংরেজি কবিতা লেখা এটা অদ্ভুত ধরনের এবং খুব উন্নত মানের, ভীষণ উন্নত মানের। সবচেয়ে যেটা স্যারের ইংরেজি কবিতার ভেতরে পাই সেটা হচ্ছে যেমন নানা ধরনের শব্দের ব্যবহার, সেই সঙ্গে সঙ্গে হি ইজ আ মাস্টার অফ অ্যালিটারেশন। হ্যাঁ, অনুপ্রাস, অ্যালিটারেশন। বাংলায় যদি বলি চুল তার কবেকার, শ্রাবস্তির বিদিশার নিশা, জীবনানন্দ দাশের কবিতা। হ্যাঁ, এরকম ইংরেজিতে অসংখ্য আছে, হ্যাঁ, অ্যালিটারেশনের উদাহরণ। তো এই যে অ্যালিটারেশন, উনি এত বেশি করে অ্যালিটারেশন ব্যবহার করতে পারেন এক একটা লাইনে, এটা খুব অকল্পনীয় ব্যাপার। এবং আমি যে কয়েকটা কবিতা বা যে অল্প সংখ্যক ইংরেজি কবিতা টবিতা লিখেছি, সেইগুলোতে আমি স্যারের দেখে দেখে, স্যারকে অনুকরণ করে অনেক সময়তেই আমি অ্যালিটারেশন ব্যবহার করার চেষ্টা করেছি বা হয়তো করেছি। এই গেল। আর কি বলবো, মানুষ হিসেবে, হ্যাঁ, এটাই আমাকে শেষ কথা বলতে হয়। আমি ওনার প্রথম জীবনের প্রথম বছরের ছাত্র, মানে আজ 35 বছর হয়ে গেল, আজ অবধি ওনার সঙ্গে সুসম্পর্ক আছে। দেখা হলে কোনো জায়গায় কথা না হওয়া হয় না, কোনো প্রোগ্রামে কথা না হওয়া হয় না। অত্যন্ত স্নেহের সঙ্গে কথা বলেন, ভালোবাসেন। এবং ওনার ফেয়ারওয়েলে আমি আসবই, এটা আমার জীবনের মানে একটা খুব দৃঢ় চ্যালেঞ্জ ছিল যে আমার শেষ শিক্ষক মধুরকুল হাই স্কুলে, তার ফেয়ারওয়েলে আমি আসবই। কিন্তু আমার গ্রামের পারিবারিক ব্যাপারের পরপর কিছু অনুষ্ঠানে
এবং আমার একটু শারীরিকও প্রবলেম এই সময়তে আছে। এই সব নিয়ে আমি এটা এমন খিচিবিচিতে পড়ে গেছি যে 1 তারিখে আমি আসতে পারছি না, সেটা আমার বড় দুঃখের কাহিনী। আর সেই কারণেই আজকে আসা। তো ব্যক্তি হিসেবে বলি, ব্যক্তি হিসেবে হি ইজ আ ভেরি ট্রু, অনেস্ট অ্যান্ড অ্যান এমব্লেম অফ জেন্টলনেস। মানে সৎ, ভদ্র এবং ভদ্রতার প্রতিমূর্তি। এত বিনয়ী মানুষ, এত কম কথা বলা মানুষ, অকারণে না বকা মানুষ, এবং এত ভদ্রভাবে কথা বলা মানুষ, হ্যাঁ, এত প্রত্যেককে সম্মান দেয়া মানুষ, এত মানে কি বলবো, মানে এক কথায় স্যারের বিনয়ের তুলনা হয় না। হ্যাঁ, মানে বর্তমান যুগে, হ্যাঁ, মানুষকে খুব কাছে করে নেন, কাছে করে নিতে পারেন। বর্তমান যুগে যেখানে মানে আমরা সবাই উদ্ধত হয়ে পড়ছি, অ্যারোগ্যান্ট হয়ে পড়ছি, যে কোনো ব্যাপারে আমাদের ইম্পর্টেন্স কাজ করছে, সেই সব জায়গায় আমরা রেগে যাচ্ছি। হ্যাঁ, মানুষ নিজেকে রক্ষা করতে পারি না, অনেক সময় রাগ আমাদেরকে গ্রাস করে ফেলছে। সেই জায়গায় দাঁড়িয়ে স্যারের এই যে স্থিতধী ভাব, স্থিতপ্রজ্ঞ ভাব, দীর্ঘ 35 বছর একই রকম ভাবে, এবং এত বিনয়, হ্যাঁ, এত সম্মান করে, শ্রদ্ধা করে প্রত্যেককে কথা বলা, এ পাওয়া খুব মুশকিল। এবং সত্যি কথা বলতে, যে ভালো শিক্ষক হয়তো আরও বহুজন আছেন, ভালো পড়াশুনোও অনেকের আছে, হ্যাঁ, নেই তা না। আমরা যেমন স্যারকে দেখছি, তেমনি আরও অনেককে হয়তো দেখেছি বা হয়তো পাওয়াও যাবে। স্যার যেমন কোনো ব্যাপারে ইউনিক, তেমনি অন্য ব্যাপারে ইউনিক আরও হয়তো কাউকে পাওয়া যাবে। কিন্তু এত বিনম্র, ভদ্রতা সম্পূর্ণ একজন মানুষকে পাওয়া বোধহয় খুব কঠিন। এই এলাকার ছাত্রছাত্রী, আমরা ছাত্রছাত্রী যারা, তাদেরকে আমি বারবার সবচেয়ে আগে অনুরোধ করব যে তারা যেন মানুষ মাসুদ সাহেবকে অনুকরণ করবার চেষ্টা করে, মানুষ মাসুদ সাহেবের জীবনের শিক্ষাগুলোকে, তার ভদ্রতা আচরণগুলোকে গ্রহণ করবার চেষ্টা করে। হ্যাঁ, হ্যাঁ, সেটাও আছেন, সেটাও আছেন। না না, উইথ হিউমার না থাকলে তো সে ভালো লিটারেচারের টিচারও হতে পারবে। হ্যাঁ, সেই সঙ্গে সঙ্গে পড়াশোনাও করুক সব ছেলেমেয়েরা। হ্যাঁ, স্যারের মতো করে দেখানো পথে আমরাও চেষ্টা করব। পরবর্তী জীবনে শিক্ষক হয়েছি, আজকে 24 বছর শিক্ষকতা করা হয়ে গেল, মানে এমন হয়ে যায়নি যে স্যারের মতো শিখে ফেলেছি। ওনার কাছ থেকে বহু শেখার আছে, আজীবন শিখে যাব যতদিন বাঁচবো। তো কথা আর বাড়াচ্ছি না। এলাকার মধুরকুল হাই স্কুলের একটা বিরাট ক্ষতি স্যারের বিদায়ে। তবে প্রাতিষ্ঠানিক বিদায় নিয়মের কারণে তো মানুষকে নিতেই হবে, উনি নিচ্ছেন। এই স্কুলকে আমি বলবো যে বিভিন্ন ব্যাপারে স্যারকে যেন বারবার এখানে আহ্বান করা হয়, এবং উনি, হ্যাঁ, যদি আসেন, হ্যাঁ, স্কুলে যদি উনি মানে ভলান্টারি সার্ভিস দেন, সেটাও একটা মহানুভবতার পরিচয় হবে, এবং সেটাও স্কুলের ক্ষেত্রে একটা বিরাট উপকার হবে। হ্যাঁ।